না। ইসকনের জন্ম হচ্ছে 1966 সালে নিউ ইয়র্কে। তো তুই ভারতের হিন্দু ধর্মের প্রচার করবি, জন্ম তোর হবে সেনা দিল্লিতে, তোর নিউ ইয়র্কে জন্ম হওয়ার কারণটাকে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক না? ইসলামের জন্ম হয়েছে মক্কায়, লালিত পালিত হয়েছে মদিনায়, আমাদের থিওরিগুলো আসছে মক্কায়, নাজিল হয়েছে মদিনায়, কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলা ওখান থেকে সব কিছু আসলো। তোরা হিন্দু ধর্ম অনুসরণ করিস, তোদের দিক নির্দেশনা আসবে ভারত থেকে, নিউ ইয়র্ক থেকে। কেন? মজার বিষয় দেখেন, এরা জন্ম তো নিউ ইয়র্কে হয়েছে 1966 সালে। কার মাধ্যমে? এটি একটি আত্মপ্রকাশ করে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে। আচ্ছা, শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন। যে লোক এটাকে প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এটা অনেক পার্থক্য রয়েছে। মজার বিষয় কি জানেন? এই ইসকনকে অনেক হিন্দুই পছন্দ করেন না, কারণ এই লোকগুলো পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে। খ্রিস্টান চার্চে পড়াশোনা করার পরে হিন্দুদের স্বার্থ নিয়ে ইসকন খুলছে, কিন্তু হিন্দুদের সাথে এদের অনেক মতভেদ আছে, অনেক পার্থক্য আছে। সেই আলোচনা এখন আমি যাইতে যাচ্ছি না। আশা, কেন ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে? এক নাম্বার, আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়া, পয়সা দিয়া, ছাগল দিয়া, মুরগি দিয়া ব্যাপক কাজ করে। কে? ইসকন। কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে, 500 টাকা হাতে গুঁজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মুরিদ বানানো খুব সহজ। বোঝেন নাই কথা? পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা, কেউ খাবার দিচ্ছে না, ঠিক ওই মুহূর্তে 500টা কচকচ্চা টাকার নোট দিয়া, বাবা কিছু খেয়ে নেন। খাওয়ার পরে আরও 500 দিলেন, বাবা এটা দিয়ে রাত্রে খায়েন। রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরে দিলেন, বাবা এটা আপনার। আস্তে করে বলবে, বাবা তুমি কে? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? অমনি বলবে, না আমি তোমার ভগবান। তোমার ধর্মের কত মানুষ আছে মুসলমান, তোমার তো কেউ দিল না, আমি দিচ্ছি। বুঝো না আমি কে? ঠিকই বলেছো বাবা, তুমি বাবা, তুমি আব্বা, তুমি ভগবান, তুমি ঠাকুর। কিছু লোক আছে না নয়, ওরা বলে ভগবান, আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে। আপনারা দিয়েছে 2টা সিঙ্গাড়া আর 1 কাপ কোক। এই 1 কাপ কোক আর 2টা সিঙ্গাড়ার লোভে কয় আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না। 10 টাকা পাইলে 10 টাকা, 5 টাকা পাইলে 5 টাকা। যদি বলে ভাই টাকা নাই, 2টা টাকা আছে, কয় ওইটাই দে বদমাইশ। কথা কন না কেন? ওরা করে ভগবানগিরি আর এরা করে চাঁদাবাজ। ও মুসলমান, এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে, মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় এসেছে এটা? যুগান্তর 24শে নভেম্বর 2024 নিউজ করা হয়েছে। 1 নাম্বার গেল এদের অপরাধ, কেন এদের নিষিদ্ধ করা দরকার। 2 নাম্বার, প্রতারণা এবং হয়রানি। ইদানিং ফেসবুকে, ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ফাঁদ পাততেছে। স্মার্ট, টাকা হাজার হাজার খরচ করতেছে, প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে। রাজশাহীতে এক ঘটনা ঘটেছে, 9টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু। ওই মহিলা সংসার করেছে, 9 বছর পরে প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে। এরা প্রেমের ফাঁদে হিজাবে মেয়েদেরকে ফেলে, ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে, শারীরিকভাবে মেলামেশা করে। স্বার্থ যখন শেষ, আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যাই, ঘুরে আসি। ভারতে নিয়ে যাওয়ার পরে পতিতা পল্লীতে এদেরকে বিক্রি করে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যায় গরুর গোশত দিয়ে ভাত টাত খায়া দাঁত খিলাল করতে করতে নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন। প্রেমের ফাঁদে ট্যাপে ফেলতেছে এই ইসকনের এই সদস্যরা। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মুসলিম সেজে, ও কিন্তু হিন্দু কিন্তু সাজে কি মুসলিম। পাগড়ি লাগায়, কখনো কখনো পাঞ্জাবি পরে, কখনো খোঁচা খোঁচা দাড়ি রাখে। ভাবসাব এরকম মনে হয় যে শিবিরের বড় ক্যাডার। আসলে বদমাশ হিন্দু, আসলে কি হিন্দু।
এই হিন্দু হয়েও মুসলিম সাজা মেয়েদেরকে বিয়ে শাদী করে। বিয়ে শাদী করার পরে এই মুসলিম মেয়েদের পেটে এদের টার্গেটই হচ্ছে বাচ্চা দেওয়া। নিয়ম হচ্ছে পেটের মধ্যে যখন বাচ্চা, এই যে হিন্দুর সাথে বিয়ে হয়, বিয়ে কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। তো হিন্দু ছেলের বাচ্চা যখন মুসলিম মায়ের পেটে যাচ্ছে, বাচ্চাটা জারজে পরিণত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনি বলেন তো, আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে কেউ যদি এই কাজ করে, আপনি কি সুযোগ দিবেন? আপনি বলবেন হুজুর এটা পাইছেন কোথায়? আসেন, যেমন রাজশাহীতে ধর্ম পরিচয়ে গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী। বিয়ের 7 বছর আসল পরিচয় প্রকাশ পায় 7 বছর পর। ইত্তেফাক 2021 সাল, ইত্তেফাকে 21শে জুলাই 2020 সালে এটা নিউজ করা হয়েছে দৈনিক ইত্তেফাকে। 4 নম্বর, মানব পাচার। অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভালভাবে এরা ভারতে নিয়ে যে পতিতা পল্লীতে বেচে দেয়। সেভ আওয়ার সিস্টার 85 নম্বর অংশে এই নিউজ করা হয়েছে। আত্মসাৎ, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে এবং তারপরে পালায়া যায়। অতীতে বাংলাদেশের হাজারো কোটি টাকা চুরি করে ভারতে গিয়ে কলকাতায় বাড়ি করে তারপরে আর দেশে ফেরে নাই, এরকম ঘটনা পত্রিকায় দেখেছে। ঠিক না? এই জন্য এই সমস্ত চোরগুলোরে নিষিদ্ধ করা দরকার আছে না নাই? 6 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি। মুসলমানদেরকে মারে কোনো মামলা হয় না, আর হিন্দুদের বিপক্ষে একটু কথা বললে যায় মামলা করে। কথা বলেন ঠিক না? এদেশের হিন্দু খ্রিস্টান তারা বহুত ভালো আছে, আমাদের ভারতের মুসলমানরা আতঙ্কে থাকে 24 ঘন্টা 24 ঘন্টা। ঠিক না? পৃথিবীর বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করেছে। কোন কোন দেশ খেয়াল করেন? চীন ইসকন নিষিদ্ধ, সৌদি আরব ইসকন নিষিদ্ধ, আফগানিস্তান ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়া ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়া ইসকন নিষিদ্ধ, তাজিকিস্তান ইসকন নিষিদ্ধ, উজবেকিস্তান ইসকন নিষিদ্ধ, কিরগিস্তান ইসকন নিষিদ্ধ, রাশিয়া বেল্টের অনেক জায়গায় ইসকন নিষিদ্ধ। ওরা বুঝছে, আপনি বুঝেন না কেন? নিষিদ্ধ করে দেন, কি হয় তারপর আমরা দেখব। কোন জঙ্গির আস্তানা এই বাংলার জমিনে হবে হবে। আমরা শান্ত, সাবলীল, সহজ সরল, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সোনার বাংলা আমরা করব। হিন্দু খ্রিস্টান আমাদের দেশে থাকবে, কিন্তু জঙ্গির আস্তানা এই দেশে হবে না, ইনশাআল্লাহ। এরপর আসেন, আমাদের করণীয়টা কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের করণীয় কয়েকটা বিষয় রয়েছে। 1 নম্বর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, হানাহানি, অমত দ্বিমত এগুলো এখন রাখা যাবে না। গেমটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আবারও বলি, একসময় ষড়যন্ত্র হতো ইন্টারনাল, শুধু দেশের মধ্যে। এখন কিন্তু বিশ্বব্যাপী এই দেশটারে নিয়ে খেলা চলতেছে। মনে রাখবেন, এদেশে যদি কালিমা না থাকে, ইসলাম না থাকে, আপনি আমিও কিন্তু ওদের মতো হয়ে যাব। ঠিক কিনা ভাইরা? সুতরাং সজাগ থাকতে হবে। ইসলামী দল যেগুলো আছে, কোনো বিভাজন করা যাবে না। খানকাগুলোকে এক হতে হবে, ইসলামী দলগুলোকে এক হতে হবে, মোল্লা মুন্সি হুজুরদেরকে এক হইতে হবে। টুপি আমি নানান রকম পরি, কারণ কি এদেশের মানুষ পাঁচকল্লি পড়লে মনে করে আমাদের, চরমনায় টুপি পড়লে মনে করে আমাদের, বালতি টুপি পড়লে মনে করে আমাদের, আবার সাইদি সাহেবের মতো টুপি পড়লে মনে করে আমাদের। কত মানুষ টুপি দেখে খালি দাবি করে যে আমাদের। আমরা বলি আমরা সবার। আমার প্রথম পরিচয় কি? মুসলিম। বলেন কি? আরো জোরে বলেন কি? সবাই আমরা আল্লাহকে পাইতে চাই। শিরক আর একত্ববাদে যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে, কুফরি আকীদা যার ভিতরে নাই, ও যদি মুসলমান হয়, সে আমার কলিজার টুকরা, কলিজার টুকরা। ঠিক করা? এই অবস্থায় সমস্ত মুসল্লিরা আমরা একসাথে হব ইনশাআল্লাহ।